তারিখে অ্যাক্সিডেন্ট করছে বাইপাসের মুখো। তারপরে এনতিকা মনে হয় ফায়ার সার্ভিস এসে জীবিত লই আইছে। তো আমরা তো খবর পাইছি যে জীবিত আছে, তারপর আমরা জীবিত সবাই মিলে আইছি। তো এনো কইছে মানে সিরিয়াস খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকে বাড়ি মারছিল। তো এনতিকা তারপরে এনো কইছে এনো তো হইতাছে না, এনো আইসিইউ খালি নাই। তারপরে ডক্টর রেড্ডির আন্ডারে নিউরো তাইনে, তো রেড্ডি কইছে রেড্ডির এনো লইয়া যেতাম। তো আমরা সবাই এনো লইয়া গেছি 3 তারিখ দিন। তো নিচি পরে দেখেন এতদিন আসিল, তো এখানে তো আমরা তো টাকা পয়সা সামলাইতে পারতো চালাইতে পারতেছি না। তো এনতিকা তারপরে আমরা জিবির মধ্যে কথা কইছি, ডক্টর সুভাষিসের লগে কথা কইছি, দেবদত্ত স্যারের লগে কথা কইছি। তারা কইছে যে তোমরা এখান দিয়ে লই আইও জিবির মধ্যে, আমরা দেখুম এটা, আমরা দায়িত্ব লমু। তো এনো আনছি পরে দে এনোর স্যারে কইতাছে কালকার ঢাকায় নিছে নিয়ে আসে কইতাছে আমাদের এনে তো ভেন্টিলেশন ভালো না, আমাদের এনে 12 বছর পুরাই না ভেন্টিলেশন, আমরা তুরাতালি দিয়ে সেটা লাগাইছি, হ্যাঁ থেকে তোমরা লই আইছো গেলিগা। আমরা কইছি টাকা পয়সার সমস্যা আছে দেখে তো আমরা লই আইছি। তো তারা উল্টাপাল্টা জিবির মেশিনগুলি খারাপ এই কথা কইছে। আমরা ভেন্টিলেশন তো ভালো না, তুরাতালি দিয়ে আসে না দিয়া রাখছি। আমরা 12 বছর পুরাই না এটা, তোমরা হ্যাঁ থেকে ভালো হইও ফালাই আসে তোমরা জীবিত আনছো গেলিগা। তো আমরা কইছি পয়সা টাকা পয়সা চালাতে পারছি না দেখে তো লই আইছি। তারপরে মেডিসিন অনেক মেডিসিন লেখছে, আনছি বিকালে যায় সেটা এডি একটা দেওয়া হয়েছে না, এডি সব রয়েছে। এই যে 2 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে উনার হাসপাতালে কবে নিচ্ছে? রেড্ডির এখানে 3 তারিখ 3 তারিখ সন্ধ্যার সময় লেগে গেছে। মোট কত দিন আছে? টোটাল 11 দিন আসলো। 11 দিনের মধ্যে কত টাকা আপনারা পে করছেন? প্রায় 5 থেকে 6 লাখ টাকা গেছে গা। তারপর কি ইমপ্রুভ হয়েছে? না কিচ্ছু হয়েছে না। তারা কইছে কুমার মধ্যে আছে, কুমার থেকে বাইরেছে না এখনো, এইসবই রেগুলার একই কথা কইছে সব নার্ভ ড্যামেজ হয়ে গেছে গা। তারপর আপনারা জীবিতে আবার কি কারণে? জীবিতে আইছি আমরা ওইখানে টাকা দিয়ে সামলাতে পারতেছি না। তো আমরা ওইখানের স্যারের লগেই কথা কইছি, দেবদত্ত স্যার আর সুভাষিস স্যারের লগে কথা কইছি। তারা কইছে আমরা জীবিত লই আইও, আমরা সব ব্যবস্থা করুম, আমরা দেখুম, আমরা দায়িত্ব লইছি। কিন্তু এনো আইসি পরে তো সুভাষিস স্যার এই কথা কইতাছে তোমরা আনছকের লিগা, হেন ভালো ব্যবস্থা আসলো এন থেকে আনছকের লিগা, রুগী তো আজকের দিনই বাঁচতো না। আমরা ভেন্টিলেশন তো ভালোই না, মাথা তো সব নার্ভ ড্যামেজ হয়ে গেছে গা, লাংস হয়ে গেছে গা। আপনি জিজ্ঞাসা করছেন যে আপনাদের এখানে রাইখা আমার কোনো ইমপ্রুভ হইছে? আমি জিজ্ঞেস করছি কোথাও তো বাঁচতো না, আজকের দিনই তো বাঁচতো না, তোমরা তো কথা বলে শুনো না, ভালো জায়গার থেকে এখানে লই পড়ছো। যেহেতু পেশেন্ট বাঁচতো না, ওনারা কি কারণে রাখছে? তারা রাখছে, তারা কইছে দেখি কয়েকদিন ভেন্টিলেশন ভালো এখানে, কিন্তু এখানে জীবিত এসে পরে দেয়া ভালো না, 12 বছর পুরান আমরা রেডি ভাঙ্গা চুঙ্গা, আমরা জোড়াতালি দিয়ে সেটা লাগাই রাখছি। প্রথম যে সময় জীবিত আনছিলেন তখন মানে ওনার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা কে কইছে? এই ডক্টর রেড্ডির এই আন্ডারে তারা কইছিল স্যার, তারা এখানে কোন স্যার কইছে কইতে পারতেছি না, কিন্তু কইছে যে ওইখানে লইয়া গেলে ভালো হইব, এখানে ভেন্টিলেশন ভালো আছে। হ্যাঁ হাসপাতালে ডাক্তারই কইছে যে রেড্ডি স্যার এখানে নিয়ে যাওয়ার কথা, আপনারা নিয়ে গেছেন? হ্যাঁ কইছে আমাদের এখানে তো আইসিইউ খালি নাই, আইসিইউ বেড খালি নাই, তোমরা ওইখানে লইয়া যাও। একজন সরকারি চিকিৎসক কি কইতে পারে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাও? কিন্তু আমরা জানি না এইসব ব্যাপারে, কইছে ওইখানে নিলে ঠিক হইব, আমাদের এনো এই মানে ভেন্টিলেশন খালি নেই। কোনো ধরনের অপারেশন করা হইছে? অপারেশন করা হইছে না, কইছে অপারেশন লাগতো না, ব্রেনের এটা মেডিসিনে সারা যাব। আপনার ভাইয়ের নাম কি? দাদা ভাইয়ের নাম সাজিব দেব। বয়স কত? বয়স 37। বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে আর 2টা বাচ্চা আছে ছোট। বাড়িটা কোন জায়গাতে? বাড়ি তুলাগুনা। এমনিতে কি করতো? রডের কাজ করে।